নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাঞ্জাবি স্টাইলে পকোড়া কারি। আসুন দেখি আমি পকোড়া কারি কীভাবে বানাই। পকোড়া কারি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সির জারে 1 কাপ নিয়ে নিলাম টক দই, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। দিয়ে দিলাম অল্প হলুদ, পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দিয়ে ওই কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার একটা ঘোল বানিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, একটু আদা কুচি, একটু রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। ভালো করে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন যে ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সির জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম। আমি এখানে মোট 1 লিটারের মতো জল দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও যদি একটু লবণ লাগে তাহলে আমি সেটা দেখে কিন্তু দেব। এরকমভাবে নেড়ে চেড়ে এটাকে আমি জাল হতে দেব। এই সময় ফ্লেমটাকে লোতেই রেখেছি। আর পকোড়া বানানোর জন্য আমি মিক্সারটাকে রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ বেসন, একটু হলুদ, একটু লবণ আর 1 চামচ ঘি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ভালো করে এটাকে 5 থেকে 7 মিনিট একটু ফেটিয়ে নেব। তাহলে পকোড়াগুলো খুব ভালো হবে। যেমন নরম হবে তার মধ্যে রসটাও ঢুকবে। পকোড়াগুলো নরম হওয়ার কারণ হচ্ছে আমি এতে কিন্তু ঘি দিয়েছি। এতে করে পকোড়াগুলো খুব ভালো হবে। আপনারা যদি ঘি দিতে না চান তাহলে একটু বেকিং পাউডার এই সময় দিয়ে দিতে পারেন। আমি 5-7 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। ওদিকে কিন্তু আমি কারিটাকে জাল হতে রেখেছি, আর মাঝে মাঝে নেড়ে নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। আমার এদিকে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন তেমনি কাঁচা লঙ্কা দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার সাথে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ভেজিটেবল অয়েল। ওদিকে কিন্তু কারিটা জাল হচ্ছে, আমি এদিকে
তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলোকে ভেজে নেব। কারিটা বেশি করে জল দিয়েছি, কারণ যত কারি জাল হবে তত কিন্তু খেতে টেস্টি হবে। এদিকে পকোড়াগুলো আমি ভেজে নেব। আমি 4টে করেই পকোড়া ভাজছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোট, তাই জন্য আমি 4টে করেই ভাজছি। আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবারও এক ব্যাচ ভেজে নেব। আমি কিন্তু অন্য একটা চুলায় বসিয়ে রেখেছি কারিটাকে, আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু লো ফ্লেমেই কারিটাকে জাল করতে হবে। আমি সব পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এই যে কারিটাও আমার জাল হচ্ছে এদিকে। দেখুন কারিটা অনেকটা শুকিয়েও গেছে। হাই ফ্লেমে জাল করলে যে দইটা দেওয়া হচ্ছে সেই দইটা কিন্তু ফেটে গিয়ে ছানা হয়ে যাবে। এখন আমি কারির মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দিয়ে আমি কারিটাকে একটু ফুটতে দেব। কারিটাকে ফুটতে রেখে আমি এদিকে ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প কারি পাতা, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি যেই ফ্রাই প্যানে যেই তেলের মধ্যে পকোড়া ভেজেছি সেই তেলেই কিন্তু এই ফোড়নটাকে দিয়ে নিলাম। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে করে কালারটাও ভালো আসবে। আমার ফোড়ন রেডি হয়ে গেছে। আমি এখন এই ফোড়নটা, এই যে কারি ফুটে উঠেছে, আমি এই ফোড়নটাকে কারির মধ্যে ঢেলে দেব। এতে করে কারির কালারটা যেমন সুন্দর হবে, টেস্টটাও কিন্তু তেমনি ভালো হবে। দেখুন আমার কারি রেডি হয়ে গেছে। পকোড়াগুলোও কিন্তু ফুলে বড় হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। দেখুন আমি
গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করার পরে দেখুন পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে পাঞ্জাবি স্টাইলের এই পকোড়া কারি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।